প্রত্যেকটা মানুষের জীবনে একটা ছুটির দিন থাকে, কিন্তু আমার জীবনে কোনো ছুটির দিন নেই। সকালবেলায় আজকে রোববার দিনকে ঘুম থেকে উঠে রেডি হয়ে যেতে হয়েছে ক্যাম্পে যাব বলে। কারণ আমাদের প্রত্যেক রোববার রোববার ক্যাম্প করতেই হয়, আর ছুটির দিন মানে রোববার ছাড়া কোনো জায়গাতেই ক্যাম্প করা যায় না। ফ্ল্যাট থেকে আমি বেরিয়ে গেছি, আচ্ছা কিছুক্ষণ আগেই আমার হাজব্যান্ড বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়ে গেছে আমার বাপের বাড়িতে দিয়ে। ও ক্যাম্পে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে, আর আমি এখান থেকে রিক্সা করে আর অটো করে ধরে আমি ক্যাম্পে পৌঁছাবো। এটা আমাদের পাড়ার রাস্তা, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কারণ এখানে রিক্সা ছিল না, আর এখানে সামনে একটু পুকুর পাড়ে কাজ হচ্ছিল বলে ওখান দিয়ে রিক্সা যেতে পারছিল না, তাই জন্য আমি একটু হাঁটতে হাঁটতে এই পুকুর পাড়টা ক্রস করে গিয়ে তারপরে রিক্সাটা নেব। চলে এসেছি এবার ক্যাম্পের এখানে। এই যে জায়গাটা দেখছি সত্যম শিবম সুন্দরম, এই কমপ্লেক্সটাতে আজকে আমাদের ক্যাম্প ছিল। তো খুব বড় একটা কমপ্লেক্স, এই কমপ্লেক্সে অনেকগুলো ফ্ল্যাট আছে, প্রায় 70-80টা মতো ফ্ল্যাট আছে। আমরা অনেক ঘুরে ঘুরে সারা সপ্তাহ ধরে ঘুরে ঘুরে সপ্তাহে শেষে একটা ক্যাম্প অ্যারেঞ্জ করি, যাতে সেই ক্যাম্পে আমাদের সেন্টার যেটা আমাদের রানীকুটিতে রয়েছে, যেটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, তার কিছুটা প্রমোশন করতে পারি। ক্যাম্পের আর কোনো ভিডিও তোলা হয়নি কারণ ক্যাম্পে অনেক লোকও হয়েছিল মোটামুটি, তো ভিডিও তোলার মতন আর সময় হয়ে ওঠেনি। আমি চলে এসেছিলাম আমাদের সেন্টারে, সমস্ত স্যাম্পেল রেডি ফেডি করে ছেড়ে দিয়ে এবারে আমরা বাড়ির পথে রওনা হয়েছিলাম। তখন বাজে প্রায় 2টো। দেখো অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তায়, এবং বাড়ি যেতে যেতে খুব ভালো মতন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমরা পুরোপুরি ভিজে গেছিলাম। বাড়িতে গিয়ে আগের দিনের ভাত রাখা ছিল, একটা ডিমের অমলেট করে খেয়ে নিয়েছিলাম। এটা রাত্রিবেলায় আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিলো ছেলে মেয়েকে নিয়ে, তার আগে একটু রথের মেলায়ও ঘোরাতে নিয়ে গেছিলো, আর আমাকে তখন বসে ছেলের হোমওয়ার্ক দেখতে হচ্ছিল, নতুন করে হোমওয়ার্ক দিতে হচ্ছিল, মেয়ের হোমওয়ার্ক কমপ্লিট করতে হচ্ছিলো, মেয়েকেও নতুন করে হোমওয়ার্ক দিতে হচ্ছিল, ওদের স্কুলের ড্রেস ছিল সেগুলোকে আয়রন করে দিতে হচ্ছিল, কারণ নেক্সট ডে মানডেতেই সবাই স্কুলে যাওয়ার আছে। ড্রেস আয়রন করা হয়েছিল না তখনও, তাই জন্য ওদের স্কুলের ড্রেসগুলোকেও আয়রন করছিলাম, আর মাঝে মাঝে এসে এই চিকেনটাকে রান্না করছিলাম। তো আর ওরা সবাই গেছিলো রথের মেলা থেকে পাঁপড় ভাজা ঠাপড় ভাজা সবাই খেয়ে চলে এসেছে। আমি বেরোতে পারলাম না, কারণ আমার এই কাজগুলো না কমপ্লিট করে বেরোতে পারলাম না। ভাবলাম মেলা তো 7 দিন থাকেই, রথের মেলা তো রথ থেকে শুরু করে উল্টো রথ অবধি থাকে, তো আমি উইকডেজে একদিন ছেলে মেয়েকে নিয়ে চলে যাব। কারণ রোববার দিন সকাল থেকে উঠে এত খাটাখাটনি হয় না, আর তারপরে আর ইচ্ছা করছিল না সন্ধেবেলায় কোথাও একটু বেরোতে। বাড়িতেও অনেকগুলো কাজ ছিল, সেই জন্য আর সন্ধেবেলায় আমি আর বেরোইনি। আমার হাজব্যান্ডই ওদেরকে নিয়ে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিল। দুজনে তো ভীষণ মজা করেছিল, আর বাড়িতে এসে গরম গরম মাংস দিয়ে ভাত খেতে তো আরোই মজা লেগেছিল সবার। আমার মেয়ের জন্য আমি মাংসের লঙ্কা বাটাটা পরে দিই, ওর জন্য মাংসটা তুলে রেখে তারপরে লঙ্কাটা বেটে লাস্টে আমি লঙ্কা বাটা দিই, কারণ ও এখনও অতটা ঝাল খেতে পারে না। একটু বড় হলে আবার হয়তো আমার এই তুলে রাখার ব্যাপারটা আর থাকবে না। এখানে আমার মাংসের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পরের দিন থেকে সোমবার থেকে সবার আবার দৌড়াদৌড়ি শুরু। শনি রোববারটা ছেলে মেয়ে দুটো শুধু একটু রেস্ট পাই, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড কোনোটাতেই রেস্ট পাই না। রেস্ট বলে কোনো জিনিস আমাদের লাইফে আর নেই। যবে থেকে নিজেদের নতুন স্টার্ট আপ খুলেছি তবে থেকে আমাদের লাইফ থেকে রেস্ট কথাটা চলে গেছে। রেস্ট হয় কখন হয় বলো তো? যখন আমরা কোথাও বেড়াতে যাই, কোথাও ঘুরতে যাই, একমাত্র তখনই রেস্ট হয়। এছাড়া একটু বেলা করে ঘুম থেকে ওঠা, এই জিনিসটাই আমাদের জীবন থেকে মুছে গেছে। কত দিন কত মাস হয়ে গেল, যবে থেকে খুলেছি 2021 থেকে আমরা কেউ ঘুম থেকে বেলা করে উঠতে পারিনি। মাংস ভাত খেয়ে নিয়েছিলাম, খুব সুন্দর রান্না হয়েছিল, মেয়েও পাশে বসে পড়েছে, ওকে তোমায় খাইয়ে দিতে